ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত এবং সে হামলার শিকার হয়ে আমাদের কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশা ভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক, তাদের পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই, তার চিকিৎসার জন্য তাকে আইসিইউতে নেন এবং তারপরে তার যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে তত্ত্বাবধানের মাধ্যমে তারপরে 2 দিন পরে তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। আমরা দেলোয়ার হোসেন পাশা ভাইয়ের সুস্থতা কামনা করি। আমি সকলের কাছে দোয়া চাই যেন আমাদের এই রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের সদস্য সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আপনারা দোয়া করবেন। পাশাপাশি তার প্রতি হামলা যারা চালিয়েছে আমি পুলিশ প্রশাসন সকলের কাছেই আমি অনুরোধ করব যেন দ্রুত আরও বাকি যারা আসামিরা জড়িত আছে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, আমরাও দেখেছি, যেখানে চিহ্নিত করা গেছে যে যারা আর কি হামলার সাথে সরাসরি জড়িত, যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথেও আমি এসে হাসপাতালে আসার আগে কথা বলেছি যে আমাদের আওয়ামী লীগের উপজেলা বা পৌর শাখার যদি কেউ জড়িত থেকে থাকে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয়, ব্যবস্থা নেয় এবং যারা অন্য সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা শ্রমিক লীগ, তারা যারা আছে সেই সকল সংগঠনে যাতে সেগুলো উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে সুপারিশ করে বহিষ্কার কিংবা তাদের সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই আমরা এমন দৃষ্টান্ত তৈরি করতে চাই যেন ভবিষ্যতে কেউ কারো কোনো পরিচয় ব্যবহার করে বা কোনো অনৈতিক কোনো আর কি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদের দল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার দুঃসাহস না করতে পারে, তারই জন্য আমরা একটা কঠোর দৃষ্টান্ত তৈরি করতে চাই। সে ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয়ী।